শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা রয়েছে এসএসসির ক্ষেত্রে, সেক্ষেত্রে বিজ্ঞপ্তি 31শে মে 2025 সালের মধ্যে 31শে মে 2025-এর মধ্যে বের করতে হবে। রিক্রুটমেন্ট প্রক্রিয়া সুসম্পন্ন করতে হবে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে, অর্থাৎ এই বছরের মধ্যে। আজকে এই সময় পত্রিকার দ্বিতীয় পাতায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে তারা একটা সূত্রকে উল্লেখ করেছে এবং বলেছে যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য চিঠি এসেছে এবং সেটা অনুসারে এই যে প্রসেস সেটাও শুরু হয়ে গেছে। এখন আমরা যদি অতীতে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়াটার দিকে তাকাই, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিফিকেশন, 2 নম্বর হচ্ছে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন আবেদন পর্ব, 3 নম্বর হচ্ছে পরীক্ষা রিটেন এক্সামিনেশন, তারপরে হচ্ছে ইন্টারভিউ, তারপর হচ্ছে তার প্যানেল প্রকাশ, তারপর হচ্ছে তার কাউন্সেলিং। এই করে নিয়োগপত্র দেওয়া হয়েছিল এবং পুরো প্রক্রিয়াটা চালাতে প্রায় 2 বছর সময় লেগেছিল বলে এই সময় পত্রিকায় প্রকাশ। সেখানে পরীক্ষা হয়েছিল কিসের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ, গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মী নিয়োগের পরীক্ষা হয়েছিল। তাতে মাধ্যমিক স্তরের যারা পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক স্তরের যারা পরীক্ষার্থী তারা ছিলেন 1,41,000 এবং 1.5 লক্ষ যথাক্রমে। আর গ্রুপ সি এবং গ্রুপ ডি এটাতে পরীক্ষায় বসেছিলেন 20 লক্ষ পরীক্ষার্থী, অর্থাৎ মোট আবেদন করেছিলেন 26 লক্ষ পরীক্ষার্থী, পরীক্ষায় বসেছিলেন 22 লক্ষ পরীক্ষার্থী। এখন আমরা যদি দেখি যে এই যে নির্দেশিকা সুপ্রিম কোর্টের তরফ থেকে জারি হয়েছে, তার ভিত্তিতে যদি এই 22 লক্ষ পরীক্ষার্থীও পরীক্ষায় বসে এবং তাদের মধ্যে থেকে 26,000 জনকে সিলেকশন করা হয় ডিসেম্বরের মধ্যে, তাহলে দেখুন নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ এখন শুরু হয়ে গেছে বলে এই সময় পত্রিকা জানাচ্ছে। অর্থাৎ মোটামুটি মে মাসে বিজ্ঞপ্তি থেকে ডিসেম্বরে ফলাফল প্রকাশিত হওয়া এবং তাদের রিক্রুটমেন্ট, এই পুরো প্রসেসটা যদি মে থেকে ডিসেম্বর 8 মাসের মধ্যে আমরা ধরি, তাহলে দেখবো যে 26 লক্ষ পরীক্ষার্থী হোক আর 22 লক্ষই হোক, আর সেখান থেকে 26,000 পরীক্ষার্থীকে নিযুক্ত করাই, এই পরীক্ষার্থী বলছি সফল ব্যক্তিদের চাকরিতে নিযুক্ত করাই হোক, সেটা যদি সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে হতে পারে মাত্র 8 মাস সময়ের মধ্যে, তাহলে আপনারা পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে দেখুন। পাবলিক সার্ভিস কমিশনের WBCS বা মিসলেনিয়াস এই যে পরীক্ষাগুলো রয়েছে, সেগুলোতে কম বেশি 2 থেকে 2.5 লক্ষ পরীক্ষার্থী বর্তমানে ফর্ম ফিল আপ করে। আপনারা বিগত বছরের যে হিসেব সেটা দেখলেই জানতে পারবেন। সেক্ষেত্রে 1.5 থেকে 2 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষাতে বসে। ক্লার্কশিপের ক্ষেত্রে হয়তো ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা অনেক বেশি হয়, হয়তো সেটা 6-7 লক্ষ হয় এবং তারপরে পরীক্ষায় বসে হয়তো 3.5 থেকে 4 লাখ পরীক্ষার্থী। তাহলে এই যে স্কুল সার্ভিসের প্রক্রিয়া, সেখানে যেখানে পরীক্ষায় বসছেন প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী, সেখানে WBCS মিসলেনিয়াসের ক্ষেত্রে 2 লক্ষ পরীক্ষার্থী, ক্লার্কশিপের ক্ষেত্রে প্রায় 4 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন, যেটা ওদের তুলনায় অনেক অনেক কম সংখ্যায়। তাহলে যদি সুপ্রিম কোর্টের এই নির্দিষ্ট গাইডলাইন মেনে এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোনো হওয়া থেকে জয়নিং এর প্রক্রিয়া 8 মাসের মধ্যে সুসম্পন্ন হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত WBCS মিসলেনিয়াস বা ক্লার্কশিপের পরীক্ষা, সেটা আমরা বলছি না যে 8 মাসের মধ্যে হোক, অন্তত কম করে 18 মাসের মধ্যে হোক, অন্তত কম করে 1.5 বছর বা 2 বছরের মধ্যে একবারে বিজ্ঞপ্তি বেরোনো থেকে জয়নিংটা হয়ে যাক। কারণ আমরা এর আগের পরীক্ষাগুলোর ক্ষেত্রে যদি দেখি, তাহলে এরকম যদি হয় যে 2023-এ একটা বিজ্ঞপ্তি বেরোলো, 2024-এ তার প্রিলিমস হলো, 2025-এ তার মেন পরীক্ষা হলো, 2026-এ তার মেনের রেজাল্ট বেরোলো, 2027-এ তিনি ইন্টারভিউ দিলেন এবং 2028-এ গিয়ে চাকরিতে জয়েন করলেন। অর্থাৎ একটা প্রক্রিয়া 2023 থেকে শুরু হয়ে তার জয়নিং এর প্রসেসটা যদি 2028 হয়, অর্থাৎ প্রায় 5 বছর ধরে সেটা চলে, তাহলে সেক্ষেত্রে তো এটা কখনোই ঠিক নয় এবং এটা হওয়া কাম্যও নয়। তাতে একদিকে যেমন জনগণের পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে, একদিকে পরীক্ষার্থীদের যে লেখাপড়া এবং তাদের বয়স অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রে সুপ্রিম কোর্টে না হোক, অন্তত কলকাতা হাইকোর্টের এই পাবলিক সার্ভিস কমিশনের যে রিলেটেড ব্যাপারগুলো আছে, সেক্ষেত্রে এরকমই একটা গাইডলাইন বেঁধে দেওয়া উচিত, যাতে বলা হয় যে 8 মাস দরকার নেই, অত তাড়াতাড়ি আমরা চাইছি না, অন্তত 18 মাস বা 2 বছরের মধ্যে যেন এই
ডব্লিউবিসিএস মিসলেনিয়াস বা ক্লার্কশিপের প্রসেসটা কমপ্লিট হয়, কারণ ওখানে পরীক্ষার্থীর সংখ্যা এবং ভ্যাকেন্সি অনেক বেশি। এখানে পরীক্ষার্থীর সংখ্যা বা ভ্যাকেন্সি মানে যদি আমরা হিসাব করে দেখি তাহলে যেটা দেখবো সেটা হচ্ছে প্রায় 10 ভাগ, কোথায় 22 লক্ষ আর কোথায় মাত্র 2 লক্ষ বা 4 লক্ষ পরীক্ষার্থী। তাহলে সেখানে যদি এত তাড়াতাড়ি হতে পারে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে, তাহলে এক্ষেত্রে যেহেতু কলকাতা হাইকোর্টে এই বিষয়ে একটা কেস রয়েছে, তাদের একটা গাইডলাইন এই বিষয়ে বেঁধে দিলে ভালো, যে না এই পরীক্ষাগুলোও অন্তত মানে 2 বছরের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হওয়া উচিত। কারণ এসএসসিও রাজ্যের একটা নিয়োগ প্রক্রিয়া জাতীয় সংস্থা এবং পাবলিক সার্ভিস কমিশন নিয়ামক সংস্থা, উভয় ক্ষেত্রেই যারা পরীক্ষার্থী হবেন তারা স্যালারি একই জায়গা থেকে পাবেন, রাজ্যের কোষাগার থেকে। সেক্ষেত্রে তাদের নিয়োগ প্রক্রিয়ার যে প্যাটার্ন সেটাও কিন্তু এতটা তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। যেহেতু সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন এই বিষয়ে এসছে এবং এই বিষয়টা পিএসসি বা অন্যান্য রাজ্য সরকারের যে সংস্থাগুলো রয়েছে পরীক্ষা নিয়ামক, তারাও এই একই নিয়ম অনুসরণ করে পরীক্ষার যে প্রক্রিয়া সেগুলো তাড়াতাড়ি করতে পারে। এখন দেখা যাক যে কলকাতা হাইকোর্টে কবে এই সংক্রান্ত ব্যাপারটা ওঠে। তপব্রত চক্রবর্তী মহাশয় এবং রাজশেখর মান্থা মহাশয়, দুজন সম্মানীয় প্রধান মহামান্য যে বিচারপতি রয়েছেন তাদের বেঞ্চে, এবং তারপর সেই সংক্রান্ত কি আপডেট উঠে আসে সেটা আমি আমার চ্যানেলে জানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, এবং আসন্ন মিসলেনিয়াস ও ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং 2 মার্চের ভিডিও দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন।